আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে বইয়া আমার ভিডিও দেখতেছেন ব্যাবাক্কেরে শুভেচ্ছা অভিনন্দন। আজকে মেঘ হাঁসের বা সার ব্রুডিংয়ের ওষুধ সম্পর্কে আর একটা ভিডিও বানাইছি। তে ভিডিওটায় আমাকে হাঁসের কি ওষুধ খাওয়ামো সেটা দেখামো। তা হাঁসের সার বয়স হয়েছে আজকে 5 দিন। প্রথম দিন দিছি লাইসোভিট, হ্যাঁ এবার 3 দিন দিছি কোসুমিক্স, এবার পঞ্চম দিন দিব থায়াবিন। থায়াবিন হলো B1 B2 এর অভাব পূরণ করে, আর ঘাড় বাঁকা হয়ে যায়, প্যারালাইসিস হয়, পায়ের নখ বাঁকা হয়, এই রোগের প্রতিরোধ ও চিকিৎসা করে। তো থায়াবিনটা খাওয়ানোর নিয়ম হয়েছে 1 গ্রাম থায়াবিন 1 লিটার পানিতে। তো আমি পটে 1 লিটার পানি নিয়েছি, এর মধ্যে যে 1 গ্রাম থায়াবিনের যে একটা কাপের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো মুই যে থায়াবিনের প্যাকেটটা নিছি এটা 100 গ্রামের প্যাকেট। যেহেতু মুই বাচ্চা উৎপাদন করি সবসময় একটার পর একটা ব্যাচ থাকে, এর লেগে মুই বড় প্যাকেট নিই। তা আপনারা যদি অল্প বাচ্চা হয় তো ছোটো প্যাকেটও নিতে পারেন, আর ছোটো প্যাকেটও আছে 10 গ্রামের, সেইটা নেবেন। আর বড় প্যাকেট নিলে প্যাকেটের ওষুধটা একটা বোতলে ঢালিয়ে থইবেন, যাতে ভিতরে গুঁড়ো গুঁড়ো ওষুধটা দলা হয়ে না যায়। তো পানিটা মুই যে হাঁসের সাইডে দিলাম, হাঁসের সাইড একটু বাড়ছেও আলহামদুলিল্লাহ। তো দেন কি সুন্দর পানি খাইতে আছে। আমরা সবসময় হাঁসের সাইডে পটে পানি খাওয়ার অভ্যাস করবেন। গামলায় পানি দিলে দেখা যায় যে গামলার মধ্যে নামিয়া হাঁস হাতুড়ি ছাও। পটে দিলে ওটা পানিটা ভালো খাইতে পারে, আর বেশি পানি হালায়ও না, হালান যায় না। একটা পটে খাবার দেবেন আর একটা পটে পানি দেবেন। অন্তত কমপক্ষে 20 দিন হাঁসের ছাও এরমের বাঁধতে রাখার চেষ্টা করবেন, যাতে ঠান্ডা না লাগে, বেশি পানিতে ভেজতে না পারে। সেদিকে একটু বিশেষ করে খেয়াল রাখবেন। আর একটা জিনিস হয়েছে যে হাঁসের ছাইরে খাবার অনেক সময় দেখা যায় যে কেউ যে চাউলের খুদ দেয়, ভাত দেয়, মুড়ি দেয়, এগুলো খাওয়ান যায় ঠিকই, কিন্তু এগুলো খাইলে কিন্তু বৃদ্ধি তেমন একটা ভালো হয় না। তা হাঁসের ছাইরে ভালো বৃদ্ধি করতে হলে, সুস্বাস্থ্যবান রাখতে হলে আপনি প্রথম হইতেই স্টার্টার ফিড ব্যবহার করবেন। স্টার্টার ফিডটা ব্যবহার করলে আর বৃদ্ধিটাও সুন্দর হইবে, পালক টালক তাড়াতাড়ি গজাইবে। তো ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।